আগে যেমন অল্প সংখ্যক মেয়েরা করতো, এখন অনেক বেশি। যশোরে উৎসবের বাজারে দীর্ঘদিন দাপট দেখিয়েছে স্থানীয় বুটিক ও ফ্যাশন হাউসগুলো। দীর্ঘ সময় জুড়ে তাদের সৃষ্টিশীলতার উপর ভরসা রাখেন ফ্যাশন সচেতন মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা। কিন্তু বাজারে স্থানীয় বুটিক ও ফ্যাশন হাউসগুলোর সেই আধিপত্য কালক্রমে হারিয়ে গিয়েছে। এখন দেশি বিদেশি ব্র্যান্ডের শপের জয় জয়কার। প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে না পারা স্থানীয় বুটিক ও ফ্যাশন হাউসগুলোর বেশিরভাগই বিলুপ্ত হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এখনো কোনো মতে অস্তিত্ব জানান দিচ্ছে। ঈদবাজারে তাদের অংশীদারিত্ব কার্যত প্রান্তিক পর্যায়ে নেমে এসেছে। একসময় যশোর শহরের ফ্যাশন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল স্থানীয় হ্যান্ডিক্রাফটস ও বুটিক হাউসগুলো। হাতে তৈরি নকশা, দেশীয় কাপড় এবং কারিগরদের নিপুণ সৃষ্টিশীলতায় তৈরি পোশাকের জন্য এসব বুটিক হাউসগুলো ছিল ক্রেতাদের পছন্দের শীর্ষে। বিশেষ করে ঈদ উৎসব, বিয়ে কিংবা পারিবারিক অনুষ্ঠানে যশোরের বুটিক হাউসগুলোতে ঢুঁ মারতেন রুচিশীল ব্যক্তিরা। তবে কালের বিবর্তনে এই শিল্প হারিয়েছে তার জৌলুস। উদ্যোক্তারা বলছেন, সময়ের সাথে সাথে মানুষের রুচি চাহিদার বিবর্তন ঘটে। স্থানীয় বুটিক ও ফ্যাশন হাউসগুলো দ্রুত পরিবর্তনশীল ফ্যাশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেননি। তাছাড়া বড় ব্র্যান্ডগুলো যে পুঁজি দিয়ে বাজারে আসে, তাদের যে চাকচিক্য, তার কাছে মার খেয়ে যায় স্থানীয় হাউসগুলো। সাধারণ মানুষের থেকে যারা একটু উচ্চ পর্যায়ের যারা করে, তারা বেশিরভাগ আড়ং-এর প্রোডাক্ট কেনে। সে আড়ং-এর প্রোডাক্ট কতটা ভালো জানি না। আমার এখান থেকে যে প্রোডাক্ট মনে করেন 1500 টাকা দাম, সেখানে ওখানে 4500 টাকা দাম, কিন্তু সেটাই তারা কিনতেছে। আমাদের সেলটা আসলেই ডে বাই ডে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেলটা সেভাবে হচ্ছে না। কারণ এটার কারণ হলো যে আমরা 1990 সাল থেকে আমাদের যে নকশি স্টিচ গুলো হয়ে আসছিল, যেমন নকশি কাঁথা, নকশি শাড়ি, নকশি বেড কভার, এগুলো যেমন ভাবে হচ্ছিল, আসলে ব্র্যান্ডমুখী মানুষ মনে করে যে ব্র্যান্ডের ওখান থেকে একটু কিনি, ওইটা গেল তাদের কাছে তাদের খুব ভালো লাগে। কিন্তু আমাদের এখান থেকে প্রাইস কম পাচ্ছে, কিন্তু কারণ তারা কিন্তু সেখান থেকে নিচ্ছে না, কারণ ওখান থেকে নিচ্ছে। আর এই কারণেই কিন্তু আমাদের লোকাল যে শপগুলো আছে, আমরা যারা হ্যান্ডিক্রাফটসের বিজনেস করি, সবারই মোটামুটি কিন্তু সেলটা পড়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে 1990-এর দশকের পর থেকে 2000 সালের শুরুর সময় এবং 2010 সাল পর্যন্ত ছিল যশোরের বুটিক হাউসগুলোর সোনালী সময়। সে সময় শহরের মুজিব সড়ক এলাকায় একের পর এক বুটিক হাউস গড়ে ওঠে। স্থানীয়ভাবে তৈরি ব্লক, বাটিক, হাতের কাজের নকশা করা থ্রি পিস, শাড়ি ও পাঞ্জাবির চাহিদা ছিল ব্যাপক। অনেক কারিগর এই শিল্পের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করতেন। সারা বাংলাদেশে যশোরের নকশি কাজের একটা চাহিদা আছে। সাধারণত ধরেন বাংলাদেশের যে দূর প্রান্তের লোকরা যারা গিফট আইটেম নেওয়ার জন্য খুব আশা ভরসা থাকে যে আমরা যশোরে একটা নকশি কাজ গিফট করবো, সেক্ষেত্রে আমাদের নকশি কাঁথা, নকশি কুশন কভার, হাতের কাজের থ্রি পিস, ওয়ান পিস, ফতুয়া, পাঞ্জাবি, এইটা এই মার্কেটটার বয়স আসলে 25 বছর মতো। সেখানে এই মার্কেটে প্রথম যে দোকানগুলো আসে, তার ভিতরে প্রথম হচ্ছে গিয়ে যশোরে রং হ্যান্ডিক্রাফট বলে একটা দোকান। এখানে প্রতিষ্ঠিত করে, প্রথমে আস্তে আস্তে তারা প্রতিষ্ঠিত হয়। আর পাশাপাশি করতে 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 তারা নিজেরাই পাঞ্জাবি, ফতুয়া এগুলো তৈরি হয়। এর ভিতর থেকে আস্তে আস্তে এখানে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়। আজকে প্রায় 10 বছর হলো এর পাশাপাশি এখানে সব ব্র্যান্ড শোরুমগুলো আসছে। সংশ্লিষ্টরা মনে করেন, যথাযথ আর্থিক পৃষ্ঠপোষকতা এবং আধুনিক বিপণন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা গেলে এই ঐতিহ্যবাহী শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। কারণ হ্যান্ডিক্রাফটস ও বুটিক শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি স্থানীয় সংস্কৃতি, নান্দনিকতা এবং কারিগরি দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।